আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 25 ব্যাচ যারা যারা চান্স পেয়েছো, মেডিকেলে চান্স পাওয়ার পর ভর্তি চলাকালীন সময় বা ভর্তির সময় একটা বড় কনফিউশন ক্রিয়েট হয় মেডিকেল মাইগ্রেশন নিয়ে। এটা শুধু 25 ব্যাচ না, প্রতি ব্যাচে এটা একটা কনফিউশন ক্রিয়েট হয় যে অ্যাকচুয়ালি মাইগ্রেশন কি, কিভাবে করতে হয়, মাইগ্রেশনের সুবিধা অসুবিধা, কেন মাইগ্রেশন করব, কোথায় কিভাবে মাইগ্রেশন করব, সবকিছু একটা ধোঁয়াশার মতো লাগে। সো আমি ওভারঅল একটা ভিডিও দিচ্ছি যেন 25 ব্যাচ না, আগামী যত ব্যাচ আছে সবাই যেন একটা ক্লিয়ার কাট ধারণা পেতে পারে যে মেডিকেল মাইগ্রেশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কিভাবে ফ্যাক্টরস গুলা ডিফাইন করে, মানে ফ্যাক্টরস গুলোর ভিত্তিতে তুমি একটা ভালো মেডিকেল বা একটা মানে সুইটেবল মেডিকেল চুজ করতে পারবা। সো ওভারঅল মাইগ্রেশন নিয়ে আজকে কথাবার্তা বলবো। ফার্স্ট অফ অল মাইগ্রেশন এইটা জিনিসটা হচ্ছে একটা মেডিকেল থেকে একটা মেডিকেল যাওয়া, ওই যে বললাম সুইটেবল মেডিকেল চুজ করা, এটাই হচ্ছে যে মেডিকেল মাইগ্রেশন। এখন মাইগ্রেশনের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। তুমি প্রথমে ভর্তি হবা, ফার্স্ট স্টেপ, ফার্স্ট থিংস ফার্স্ট, আগে ভর্তি হইতে হবে যে মেডিকেলে তোমার নাম আসছে। সাপোজ আমি মোহাম্মদ আনাফ ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়তেছি, আমার চান্স স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেই হইছে। আমি যেখানে মাইগ্রেশন দিতে চাই না কেন, আমাকে আগে সলিমুল্লাহ মেডিকেলে ভর্তি হইতে হবে। টাকা জমা দিয়ে যতগুলো হচ্ছে ডকুমেন্টস আছে ফর্মে বলে দেয়, একটা বিজ্ঞপ্তি দেয়, সেখানে বলে দেয়। তো ওই ডকুমেন্টস সহ আমাকে ভর্তি হইতে হবে ওই কলেজে, নাইলে আমার সিট বাতিল হয়ে যাবে। ঠিক আছে? ওই ইন্টারনেট টাইমের মধ্যে ভর্তি না হইলে। তোমার ইন্টারনেট টাইম প্রথমে 30 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি বলছিল 2026 সালের, বাট এখন হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করে 10 জানুয়ারি 2026 থেকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত নিয়ে গেছে। এই সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন হইতে হবে। ভর্তি হয়ে যাওয়ার পর দেন অনলাইনে তারা মাইগ্রেশন চালু করবে, মাইগ্রেশন সিস্টেমটা ওপেন করবে। সেইখানে তুমি একটা ফর্ম পাবা, সেখানে তুমি একটা ফর্ম পাবা, ওই ফর্মটা ফিল আপ করবা এবং ওই ফর্মে ওই অনলাইন ওই যেভাবে তুমি হচ্ছে মেডিকেলে সবকিছু করছো না অনলাইনে, ওই যে ওয়েবসাইটে গিয়ে নিজের চান্স দেখছো, রেজাল্ট দেখছো, ওই ওয়েবসাইটে হয়তো সবকিছু, এবং ওখানে গিয়ে তোমাকে যে মেডিকেল তুমি মাইগ্রেট করতে চাও সেটা সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে আমি একটাই সিলেক্ট করবো নাকি দুইটা সিলেক্ট করবো, কিভাবে কি? মিনিমাম একটা, হাইয়েস্ট 4টা সিলেক্ট করা যায়। এখন তুমি মিনিমাম একটা হাইয়েস্ট 4টার মধ্যে তুমি যেগুলা সিলেক্ট করছো সেগুলার মধ্যে যদি কোনোটায় তোমার নাম আসার মতো হয় চলে আসবে, যদি আসার মতো না হয়, যেমন ধরো তোমার র্যাঙ্ক ধরো 2000 সামথিং, কিন্তু তুমি এমন কয়েকটা মেডিকেল, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মানে যেগুলো হচ্ছে তো ওভার 1000-এর চেয়েও কম র্যাঙ্ক, তোমার হচ্ছে 800, 900, 500 এরকম র্যাঙ্ক লাগে, তোমার কিন্তু সেখানে নাম আসবে না। তুমি 4টা স্লটে মেডিকেলের নাম দিলেও কিন্তু দেখা যাবে মাইগ্রেশনের নাম আসেনি, মাইগ্রেশনে তুমি যে কলেজ ছিল সেই কলেজেই রয়ে গেছো, এটা হইতে পারে। এই ক্ষেত্রে কিছু করার নেই, এই ক্ষেত্রে তো কিছুই করার নেই। তুমি যে কলেজ আছো সেই কলেজেই ঠিক আছে, ফার্স্ট মাইগ্রেশন হয়নি, আবার সেকেন্ড মাইগ্রেশন দিবা, আবার থার্ড মাইগ্রেশন আসলে সেটা দিলা, ঠিক আছে। আর যদি এর মধ্যে কোনো একটা মাইগ্রেশন হয়ে যায়, সাপোজ তুমি হচ্ছে আহ রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছিলে, হ্যাঁ আরএমসি তো রাজশাহী মেডিকেলে, আরএমসি তে চান্স পেয়েছিলে, এখন তুমি আরএমসি থেকে এমএমসি তে আসবা, ময়মনসিংহ মেডিকেলে আসবা। তো এই দুটো আসা যায়, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়, এমএমসি থেকে আরএমসি তে যাওয়া যায়, সিএমসি তে যাওয়া যায়, সিএমসি থেকে আরএমসি তে যাওয়া যায়। তো এগুলোর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়। তো তুমি ধরো আরএমসি থেকে এমএমসি তে যাবা, তুমি তোমার চয়েস লিস্টে এমএমসি দিছো, সলিমুল্লাহ দিছিলা, এমএমসি দিছিলা, সলিমুল্লাহ আসেনি, এমএমসি চলে আসছে। তুমি যেটা চলে আসছে, যে মেডিকেল তোমার মাইগ্রেশনে চলে আসছে, তোমার কাগজপত্র ডকুমেন্টস যেগুলো জমা দিয়ে তুমি ভর্তি হয়েছিল, সেগুলা কিন্তু তোমার ভর্তি হওয়া মেডিকেল থেকে মাইগ্রেটেড মেডিকেলে ট্রান্সফার হয়ে যাবে। আরএমসি তে চান্স পাইছিল না, আরএমসি থেকে এমএমসি তে তোমার কাগজপত্র অলরেডি চলে গেছে, তোমাকে এমএমসি তে আবার গিয়ে টাকা জমা দিয়ে, ভর্তি ফি যেটা দিয়ে ভর্তি হয়েছিল সেটা আবার জমা দিয়ে এমএমসি তে ভর্তি হয়ে যাবে, না হলে আরএমসি এবং এমএমসি দুই জায়গা থেকে তোমার কলেজে ভর্তি বাতিল হয়ে যাবে। ঠিক আছে? মাইগ্রেশনে যখন অন্য কলেজের নাম চলে আসে, তোমার আগে কলেজে ভর্তি বাতিল, তুমি নতুন কলেজের স্টুডেন্ট হয়ে গেছো, নতুন যে মেডিকেল আসছে সেখানে গিয়ে তোমাকে আবার ভর্তি ফি দিয়ে ভর্তি হইতে হবে, নাইলে কিন্তু ভর্তির সিটটা তুমি হারিয়ে ফেলবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল রাখবা। নরমালি 3টা মাইগ্রেশন হয়। মাইগ্রেশন ফিজ বলতে তোমার ওই ভর্তি ভিসাতে মাইগ্রেশন ফি নিয়ে নেয়, আর মাইগ্রেশনের রেজাল্ট হচ্ছে মাইগ্রেশন শেষে ওয়েটিং লিস্টের মতো দেয়, ঠিক আছে? ওয়েটিং লিস্টের মতো দেয়। এখন মোটামুটি এই হচ্ছে ব্যাপার। মাইগ্রেশনের ফ্যাক্টরস আমি আসলাম, আগে পুরো জিনিসটা ইন জেনারেল প্রসেসটা আগে বলি। এমবিবিএস থেকে বিডিএস এ যদি মাইগ্রেশন হয় বা বিডিএস থেকে এমবিবিএস সেক্ষেত্রে কি হয় যে তোমার দেখো নরমালি সবার আগ্রহ বেশি থাকে যে সরকারিতে এমবিবিএস পড়ার, দেন মানুষ হচ্ছে বিডিএস থেকে চয়েস করে। আগে বিডিএস কম চয়েস করে, ঠিক আছে, পার্সেন্টেজ খুবই কম।
তো সেজন্য দেখা যাবে যে প্রথম যে 5300 বা 5100 সিটের মতো বা 100 বা 150 সিটের মতো আছে, সেখান থেকে তোমার হচ্ছে সিট তো কমাইছে, ভুলে গেছিলাম। তো ওখান থেকে তোমার হচ্ছে উপরে হাজার বলে দূর 5100 থেকে 100 থেকে 150 মতো সিট খালি হবে। আমি এবার হাজার চলে যেতেছি। তো ধরো যদি তোমার মেডিকেলে এমবিবিএস সিট 5100 থাকে সাপোজ, এখান থেকে মেডিকেল উপর নিচ করিডোরের উপর নিচ হচ্ছে হয়েছে যে যে যার মেডিকেল পর্যন্ত সেটেল হয়ে এবং অন্য জায়গায় যারা ভর্তি হয়েছে, ধরো কেউ বুয়েট অ্যাসপিরেন্ট ছিল, কেউ ভার্সিটি অ্যাসপিরেন্ট ছিল, সে সেই জায়গায় কোনো একটা ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে, সে এখানে কন্টিনিউ করবে না, সেখান থেকে সিট খালি হইলো। তো 100 থেকে 150 মতো সিট যদি খালি হয়, এই 100 থেকে 150 মতো সিটে যারা বিডিএস এ চান্স পাইছিল, বিডিএস যাদের নাম ছিল, তাদের এখান থেকে কিছু পার্সেন্টেজ যাবে, তাদের এখানে কিছু পার্সেন্টেজ যাবে। আর এই যে বিডিএস এ যাদের সিট খালি হয়েছিল বা এমবিবিএস এ একদম লাস্টের দিকে সিট খালি হয়েছিল, বিডিএস থেকে কেউ যায়নি, তাদের মধ্যে ওইখানে হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে চান্স আসবে, ওই জায়গায় হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে চান্স আসবে। সো বিডিএস এর 600-700 এর মতো সিট, এদিকে কিছু সিট খালি হওয়া এবং এসে সিট খালি হওয়া নিয়ে সব মিলে তোমার ওয়েটিং লিস্টের র্যাঙ্ক 5800 থেকে 5900 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমার পার্সোনাল প্রিডিকশন। যে একটা আছে না যে ভাইয়া আমার তো মেডিকেল ডেন্টাল কোনটাতে নাম আসেনি, কিন্তু আমার র্যাঙ্ক হচ্ছে 5700 বা 1800, ওয়েটিং এ কত থেকে টানতে পারে? থার্ড মাইগ্রেশন পর্যন্ত সর্বোচ্চ 5800, মেয়েরা কেটা 5900, কপাল ভালো থাকলে 6000, কপাল ভালো থাকলে। বাট নর্মালি 5800 থেকে 900 মধ্যে সব প্যাক আপ হয়ে যাওয়ার কথা, এর চেয়ে বেশি টানবে না, ঠিক আছে? তো ওইটা যেটা বলতে নিয়েছিলাম যে 5100 থেকে বড়জন 1000-এর মতো ইনক্রিজ হইতে পারে তোমার ডেন্টাল সহ ওয়েটিং সহ টোটাল চান্স র্যাঙ্কের, ঠিক আছে? তো এস থেকে বিডিএস বা বিডিএস থেকে এমবিএস এভাবে হচ্ছে মাইগ্রেশনটা এরকম হওয়ার সম্ভাবনা এবছর আছে। কথা হচ্ছে ভাইয়া যদি আমি মাইগ্রেশন না চাই, যেমন আমি প্রথমে সলিমুল্লাহ থেকে ডিএমসি তে মাইগ্রেশন দিয়েছিলাম, একটাই মাত্র কলেজ দিয়েছিলাম, ডিএমসি মাইগ্রেশন হয় কিনা, প্রথমবার মাইগ্রেশন হয়নি, আমি সেকেন্ড আর থার্ড টাইম বলছি যে না থাক, আমার সলিমুল্লাহ আছে, আমি এখানেই থাকি, আমি আর চেঞ্জ করব না। মাইগ্রেশন না চাইলে কি করতে হবে? কিছুই করতে হবে না, তুমি ফর্মও ফিল আপ করবে না, তুমি কিছুই করবে না, তুমি জাস্ট মাইগ্রেশন চলতেছে, মাইগ্রেশন জায়গায় চলবে, তুমি তোমার জায়গায় চিল করবা, কিচ্ছু করা লাগবে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর মাইগ্রেশন হয়ে গেলেও মাইগ্রেশন করতে চাইলে কি কি করতে আমি তো ফুল প্রসেস তোমাকে বলে দিছি। এইবার the actual point, why you should migrate, আসলে why should you migrate? তো মাইগ্রেশনটা তুমি কেন করবা, মাইগ্রেশনটা কেন করা উচিত বা নরমালি মানুষ কেন করে? দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে বাসা, মানে হোম ডিস্টেন্স, বাসার দূরত্ব, আমি হোম ডিস্টেন্সই বললাম। আরেকটা হচ্ছে টপ, আরেকটা হচ্ছে তোমার টপের দিকে যাওয়া, আরেকটা হচ্ছে তোমার টপ মেডিকেল। সো এই দুইটা ফ্যাক্টরের মধ্যে আমি যদি একটু বলি, হোম ডিস্টেন্স এটা পার্সপেক্টিভ অনুযায়ী চেঞ্জ হয়, কার বাসা কোথায় এটা কখনো বলা যায় না। সো অলওয়েজ রেকমেন্ডেড থাকবে তুমি বাসার কাছে মেডিকেলে পড়ো। এমবিবিএস লাইফ অলরেডি প্রচন্ড হেক্টিক একটা জার্নি, এটা সবাই বলে, ঠিক আছে? এটা অলরেডি তুমি জানো, এটা খুবই হেক্টিক একটা জার্নি। তুমি বাসার কাছে না থেকে হলে থাকলে তোমার ডিপ্রেশনে পড়ে যাওয়ার বা হচ্ছে একাকিত্বে হল লাইফের সাথে অ্যাডজাস্ট করে আবার এমবিবিএস এর মতো একটা হেক্টিক জার্নি কন্টিনিউ করা অনেক অনেক টাফ হয়ে যাবে। ফ্যামিলির কাছাকাছি থেকে বা অ্যাটলিস্ট তোমার জেলায় তুমি তোমার ফ্যামিলির সাথে না থেকে, মনে করো খুব কাছাকাছি দূরে, আধা ঘন্টা 1 ঘন্টা দূরত্বে বা 2 ঘন্টা জার্নিতে যাওয়া আসা করা যায়, সেরকম জার্নিতেও তুমি যদি একটা মেডিকেলে পড়ো, এটা কিন্তু তোমার জন্য লং রানে অনেক হেল্পফুল হবে, লং রানে অনেক হেল্পফুল হবে। এবং মোটিভেশন ধরে রাখতে যেমন হেল্পফুল, তেমনি একই সাথে কোয়ালিটি কম্প্রোমাইজ কিন্তু এদিকে হবে না, কারণ সরকারি মেডিকেল সবগুলো আছে। হ্যাঁ, তোমার সবগুলো সেম বলতে তুমি যদি একাডেমিক ভ্যালুটা, তুমি যদি এমবিবিএস এর ভ্যালু দেখো, ভ্যালুর দিক দিয়ে সেম বলছে, 100% সেম কখনোই হয় না। তুমি নিচের দিকের মেডিকেল, মানে আমরা র্যাঙ্ক ওয়াইজ চিন্তা করি যেগুলো পরবর্তী সালে হয়েছে, যেমন হচ্ছে আমি যদি লিস্টটা দেখাই, তোমার 37টা মেডিকেলের একটা লিস্ট আছে, এই লিস্টের নিচের মেডিকেল যেগুলো আছে, নিচের র্যাঙ্কের মেডিকেল, এগুলো দেখো স্ট্যাবলিশড ইয়ার তোমার 2020, 2018, 2017, 2014, মানে এই যে এই 31 থেকে 37, এই মেডিকেল গুলা কিন্তু রিসেন্টলি হওয়া। সো এদের মধ্যে তুমি কিছু ইনস্ট্রুমেন্টস, কিছু ইকুইপমেন্টস, কিছু জিনিসের ঘাটতি কিছু ক্ষেত্রে নোটিস করলে করতে পারো, যেহেতু নতুন হয়েছে, এখনো রিসোর্স সেরকম ভাবে সমৃদ্ধ হয়নি। বাট এমবিবিএস এর কোয়ালিটি, পড়াশোনার রিসোর্স, এদিকে কোনো অভাব হবে না। তুমি এখান থেকে আরেকটু উপরে মেডিকেল এই 21 থেকে 30-এ আসো, এই জায়গাটায় আবার হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টস, টেক, রিসোর্স সবই আছে, হয়তো ক্যাম্পাস বা অ্যালামনাই বেস সেই দিক দিয়ে হচ্ছে একটু পিছিয়ে আছে। তুমি যদি আরেকটু উপরের দিকে ওঠো, তুমি যদি হচ্ছে কি বলা যায়, আচ্ছা ছোট করে এটারে, তুমি যদি আরেকটু উপরের দিকে উঠো,
তুমি যদি আরেকটু উপরের দিকে ওঠো, আমি তো প্রথমে এই অংশটা বলছি, তারপর সাথে হচ্ছে এই অংশটা বলছি। এখন তুমি যদি আরেকটু উপরের দিকে যে তোমার 11 থেকে 20 এই মেডিকেল গুলো আসে, এখানে ইনস্ট্রুমেন্ট বলো, তারপর টেক বলো, তারপর হচ্ছে তোমার জেলা মেডিকেল হিসেবে যা যা থাকা দরকার সবকিছু হচ্ছে এই মেডিকেল গুলাই আছে। একটা প্রপার এমবিবিএস এর জন্য মানে যা যা দরকার তার থেকে মোর দ্যান এনাফ এইসব জায়গায় আছে। আর তার উপরে গুলো হচ্ছে একদম মনে করো ওয়েল রেপুটেড বিভাগীয় লেভেলের, যে যখন জেলা মেডিকেলও চিকিৎসা বা জেলা মেডিকেলও হচ্ছে কোনোভাবে ওই রোগীর ট্রিটমেন্ট বা ওই রোগীর কোনো কিছু করা পসিবল হচ্ছে না, তখন তারা হচ্ছে আরো হাই লেভেলের মেডিকেল গুলা পাঠায় দেয়। তো ওই অনুযায়ী হচ্ছে তোমার যত পুরনো যত হচ্ছে ওই যে অ্যালামনাই বেস বলো, তোমার ডক্টরস কোয়ালিটি বলো, তোমার হচ্ছে আরো মানে এক্সট্রা ফিচার্স হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে তোমার আগের পরে মেডিকেল বা র্যাঙ্কের দিক দিয়ে টপ আর ইয়া থাকে হচ্ছে টপ টিয়ার বা একটু মিড রেঞ্জ থাকে, বাট পড়াশোনার দিক দিয়ে মোটামুটি সবই সেম, রুগী দেখার দিক দিয়েও সবই সেম, ঠিক আছে। এখন ফ্যাক্ট হয়েছে কি, এই যে আমি চারটা ভাগ করলাম না, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, এই চারটা সেগমেন্টের মধ্যে তুমি নিজ সেগমেন্টে নিজে নিজে হচ্ছে উঠানামা করতে পারো। লাইক তুমি ধরো সেগমেন্ট 2 তে চান্স পাইছো, সেগমেন্ট 2 এর কোন একটা মেডিকেলে চান্স পাইছো, এখান থেকে তুমি সেগমেন্ট 3 তে আসতে পারবা, সেগমেন্ট 4 এ যেতে পারবা, সেগমেন্ট 1 এ যেতে পারবা না। কারণ এই জায়গাটায় হচ্ছে যারা চান্স পাইছে ওরা টপ 1000 থেকে 1200 র্যাঙ্ক অলরেডি কভার করে ফেলছে, ঠিক আছে। 1200 বা 1300 র্যাঙ্কই ধরলাম, ধরো 1300 র্যাঙ্কই ওরা কভার করে ফেলছে। এখন এই জায়গা যারা আছে ওরা হচ্ছে তোমার 1400 থেকে 2100 র্যাঙ্কের মানুষজন, এদিকে হচ্ছে তোমার মোটামুটি অ্যারাউন্ড 3500 র্যাঙ্কের মানুষজন, আর বাকি যারা আছে তারা সব হচ্ছে এই পাশের র্যাঙ্কের মানুষজন, ঠিক আছে। তো তুমি র্যাঙ্ক ওয়াইজ যত তোমার র্যাঙ্ক শুরুর দিকে থাকবে তত তুমি উপরের দিকে যেতে পারবে। এখন ধরো কেউ যদি এইদিকে ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছে, সে এইখান থেকে ভুলে এখানে কোনোটা চলে আসছে, ভুলে দিয়ে দিছিল লিস্টে চলে আসছে, যেহেতু তার র্যাঙ্ক হাই সে কিন্তু 4 থেকে 1 এ যাইতে পারবে। সে কিন্তু এই ফোর্থ মানে তোমার এই সেগমেন্ট 4 এর মেডিকেল থেকে সেগমেন্ট 1 এর মেডিকেল গুলা শিফট করতে পারে, কারণ তার র্যাঙ্ক আছে। এরকম হয়েছে, সলিমুল্লাহ থেকে একজন ফরওয়ার্ডে চলে গিয়ে আবার সলিমুল্লাহতে ব্যাক করছে, ভুলে মাইগ্রেশন দিয়ে দিছিল। কারণ অনেকে ভাবে যে চারটে দিতে হয় না, তোমার যে কয়টা টার্গেট। আমি সলিমুল্লাহ থেকে জাস্ট ডিএমসি মাইগ্রেশন চাইছিলাম, আমি অনলি ডিএমসি দিয়েছিলাম, আমার আর কোনোটা মাইগ্রেশন দেয়নি, ডিএমসি হয়নি, আমি এখানে রয়ে গেছি। তো তুমি হচ্ছে সেভাবে সিলেক্ট করতে পারো। এখন যদি তুমি উপরের মেডিকেল গুলা, যে না আমার বাসার ডিস্টেন্স কোনো সমস্যা না, আমি যে কোনো একটা মেডিকেল আমার যত উপরের দিকে যেতে পারি তত ভালো, সেক্ষেত্রে তুমি এরকম করতে পারো। ফোর্থ সেগমেন্ট থেকেও থার্ড সেগমেন্টে মানুষ টুকটাক যায়, বাট এর উপরে ক্লাইম করা কষ্ট, ঠিক আছে। আর এই সেগমেন্টের মধ্যে ইন্টারচেঞ্জ খুব সহজে হয়। তুমি কুষ্টিয়া থেকে গাজীপুর, টাঙ্গাইল থেকে তারপর হচ্ছে তোমার জামালপুর, তারপর হচ্ছে তোমার নেত্রকোনা থেকে নীলফামারী, নওগাঁ, তুমি সব জায়গায় যেতে পারবা। ধরো তোমার ঢাকা প্রেফারেন্স, তোমার বাসা হচ্ছে ঢাকা, কিন্তু তোমার র্যাঙ্ক আসছে এই এই যে সেকেন্ড সেগমেন্টে মেডিকেলে, তুমি কিন্তু ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোহরাওয়ার্দীতে মাইগ্রেট করতে পারবা না, যেহেতু ওইখানে র্যাঙ্ক অনেক বেশি হাই লাগে। তো তোমার ওই র্যাঙ্কে যেহেতু যাওয়া পসিবল না, তুমি ঢাকার আশপাশে যেসব জায়গায় মেডিকেল গুলো আছে, মুগদাতেও যেহেতু আসবে না, কারণ মুগদা এইখানে তোমার স্ট্যাবলিশ ইয়ার ওয়াইজ নিচে থাকলেও ঢাকা দেওয়ার কারণে মুগদায় কিন্তু অনেকেই ফোর্থে রাখে। তো তুমি কিন্তু মুগদাতেও দেখা যাবে তুমি আসতে পারছো না, তুমি তখন কি করলা, তুমি তখন দেখলা ঠিক আছে আমার ঢাকা থেকে গাজীপুর কাছে, আমি গাজীপুর চলে গেলাম, গাজীপুরে মেডিকেল, সেখানে ভর্তি হয়ে গেলাম। তোমার বাসা রংপুর বা নীলফামারী, তুমি হচ্ছে তুমি কি দিলা, তুমি কি করলা হচ্ছে মাইগ্রেশনের জন্য তুমি দিনাজপুর মেডিকেল, রংপুর মেডিকেল, নীলফামারী মেডিকেল, তিনটা দিয়ে রাখলা, যেটাই আসলো সেটাই পড়লা, ঠিক আছে। তুমি হচ্ছে সেইভাবে তোমার আশপাশে যে জায়গাটা আছে, তুমি রাজশাহীর মানুষ কিন্তু তোমার হচ্ছে রাজশাহী মেডিকেলে চান্স হয় না, তুমি অন্য কোনো একটা জায়গায় চান্স আছে, এখন তুমি রাজশাহীর আশপাশে কোথায় যেতে পারো, তুমি নওগাঁ মেডিকেলে ভর্তি হতে পারো, তুমি নওগাঁ মেডিকেল মাইগ্রেশন দিতে পারো। তোমার বাসা হচ্ছে চিটাগাং, কিন্তু তুমি বাসার কাছে থাকতে চাইতেছো, অথচ তোমার সিএমসি তে চান্স হয়নি, বা হচ্ছে ওই র্যাঙ্কের আশপাশেও চান্স হয়নি, র্যাঙ্ক ওই পরিমাণ র্যাঙ্ক আসেনি, সেক্ষেত্রে তুমি হচ্ছে রাঙামাটি মেডিকেল, কক্সবাজার মেডিকেল এগুলো দিতে পারো, চিটাগাং থেকে খুবই কাছে, বাসার কাছাকাছি তুমি থাকতে পারতেছো, ঠিক আছে। মানে তোমাকে অল্টারনেট হিসাবে যেহেতু উপর দিকে ক্লাইম করতে পারতেছো না, সেম বা সিমিলার কাছাকাছি লোকেশনের একটু হচ্ছে লোয়ার সেগমেন্টের মেডিকেল গুলো তোমাকে দেখতে হইতেছে, ঠিক আছে। লোয়ার বলতে আমি এস্টাবলিশড ইয়ারের অনুযায়ী লোয়ার বা হায়ার বলতেছি, এখানে আমি আগেই কিন্তু বলছি এমবিবিএস এর কোয়ালিটি কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হয় না, ওকে, করা খেলে। সো এমবিবিএস সবখানি সেম প্যারা দেয়, সেম কষ্ট হয়, সেম পরিমাণ ইফোর্ট দেওয়া লাগে, সেম পরিমাণ পড়াশোনা করা লাগে, এবং সেম পরিমাণ পড়াশোনা করানো হয়, মনোলাস সব জানিস, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল কাহিনী। তুমি যদি উপরে দিকে মেডিকেলে ক্লাইম করতে চাও, এরকম হচ্ছে সেগমেন্ট ওয়াইজ চিন্তা করতে পারো। আর
তুমি যদি বাসার কাছে থাকতে চাও তাহলে আমি যেভাবে তোমাকে ম্যাপে স্ট্র্যাটেজি দেখাই দিচ্ছি তুমি সেভাবে নিজের বাসা অনুযায়ী একটা প্রেফারেবল লোকেশনে প্রেফারেবল মেডিকেল সিলেক্ট করতে পারো। সাপোজ তোমার সিলেটে বাসা, তোমার সিলেট শ্রীমঙ্গল বা সুনামগঞ্জে বাসা, কিন্তু এখন সুনামগঞ্জ মেডিকেল অনেক পিছিয়ে হয়ে যায়, তুমি এইদিকে পড়তে চাচ্ছ না, তো কিন্তু তোমার এমএজি ওসমানী মেডিকেল চান্স হয়নি, তুমি হবিগঞ্জ মেডিকেল মাইগ্রেশন দাও, নেত্রকোনা মেডিকেল মাইগ্রেশন দাও, এমএনসি তো আসবে না, নেত্রকোনা বা হবিগঞ্জ মেডিকেল মাইগ্রেশন দাও। আর যদি আপত্তি না থাকে সুনামগঞ্জ দিতে পারো, সুনামগঞ্জ সবচেয়ে রিসেন্ট, তো এই জন্য আমি সুনামগঞ্জের নামটা বলিনি, যে অনেকে হয়তো একটু মানে অকওয়ার্ড ফিল করতে পারছে সুনামগঞ্জ মেডিকেলে হচ্ছে ইয়া করবো কিনা, একটু মানে লাগতে পারে যে ঠিক আছে এটা একদম সবচেয়ে নিউয়েস্ট, তো হয়েছে কয়েক বছর, তাই না? তো সেই জন্য আর কি, তোমার যদি তাও কোনো আপত্তি থাকে কোনো সমস্যা, তুমি নেত্রকোনা হবিগঞ্জ মেডিকেল দাও, চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কাহিনী মাইগ্রেশন নিয়ে আমার ওভারঅল ভিডিও। আশা করি মাইগ্রেশন নিয়ে তোমাদের যা যা কনফিউশন সবকিছু ক্লিয়ার হয়েছে। স্টিল যদি কারো কনফিউশন থাকে কমেন্টে জানাও, কোন র্যাঙ্কে কোন মেডিকেল আসতে পারে কি পারে না সেটা নিয়েও যদি কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্টে আমার যে মোহাম্মদ হানাফ ইসলাম চ্যানেলটা আছে সেটা থেকে, ব্যাটলস অফ বায়োলজি চ্যানেল, যে কোনোটা একটা থেকে হলেও তোমাকে ইনশাল্লাহ তোমার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। ঠিক আছে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং তোমরা আমাকে জানাও যে ফার্স্ট ইয়ার এমবিবিএস নিয়ে তোমরা কোন একটা ভিডিও আমার কাছে চাও কিনা, তাহলে হচ্ছে ফার্স্ট ইয়ার এমবিবিএস এর সাবজেক্ট গুলা পড়াশোনা নিয়ে রিসোর্স দিয়ে একটা ফার্স্ট ইয়ার স্টার্টার প্যাক হিসেবে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসতে পারি। সো আমাকে জানাও এই বিষয়টা, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন যারা যারা নিজেদের স্বপ্নের সাদা প্রাণ জ্ঞাপন করে নিতে পেরেছো। সো একটা সুন্দর ছুটি কাটুক তোমাদের, এবং একটা সুন্দর মেডিকেল লাইফ কাটুক, সেই দোয়া নিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।